A few moments later. হ্যালো এভরিওয়ান, আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসলাম। এইরকম একটি রেসিপি যদি ভাতের থালায় থাকে তাহলে অন্য কিছুর দিকে আর চোখই যাবে না। তো এই বক্তব্যটা শুরু করছি আজকে আমার এই রান্না। প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম, সেখানে আর কিচ্ছু দেবে না, প্রথমেই দিয়ে দেবে মাছগুলি একটা একটা করে সব দিয়ে দেবে সাজিয়ে সুন্দর করে কেন বলছি জানো, না হলে তো মাছগুলি পুরো ভেঙে যাবে নাড়াচাড়া করতে। তারপরে দিয়ে দিলাম এই আমার সরিষা বাটা একটু বেশি হতে লাগবে, কারণ এইটুকু মাছ তরকারি দিয়ে তো আমাদের ঘরে সবাই খাবো, তো একটু বেশি করেই দিলাম আমি। তোমাদের ঘরে যত মানুষ থাকে সেই বুঝেই তোমরা দিতে পারো। তারপরে দিয়ে দিলাম একটু তেল। আজকে আমি রিফাইন্ড তেল দিয়ে করছি, কারণ ইঞ্জিন তেলটা আমাদের ঘরে শেষ হয়ে গেছে আজ, তবু একটু আছে, বলবো কখন দেওয়ার জন্য। তারপরে যেগুলো পেঁয়াজ আর মশলা নিয়েছিলাম আর টমেটো, সেগুলি একটু ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তোমরা চাইলে ভাজতেও পারো আর নাও ভাজতে পারো, সেটা ডিপেন্ড করছে পুরোপুরি তোমাদের উপর। তারপরে যেগুলো মশলা দিলাম সবগুলো একটু হাত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, কারণ সব দিকে তো লাগতে হবে, নাহলে উপর দিকে লেগে যাবে আর নিচে লাগবে না বা সাইডে লাগবে না, তো খেতে তো ভালো হবে না। সেই জন্য হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, আর আঠা বা চিনি দিয়ে মাখলাম না, কারণ জানো ওর মাছগুলি ভেঙে যেতে পারে, কাঁচা মাছগুলি তো। তারপরে মাছগুলি চুলাতে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আগুনটা একদম লো রাখতে হবে, কারণ আস্তে আস্তে সিদ্ধ হলে খেতেও ভালো হবে আর নিচেও লাগবে না। তারপরে ভাবলাম একটু ধনেপাতা দিলে তো বেশ ভালোই হয়, কিন্তু আমার ঘরে তো নেই, তাই আমি ছাদে উঠলাম। ছাদে গিয়ে 2-3টা ধনেপাতা নিয়ে আসলাম। তারপর আস্তে আস্তে করে হেঁটে চলে গেলাম ঘরে গিয়ে এইটা কেটে তরকারিতে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের মতো আবার সিদ্ধ দিতে বসিয়ে দিলাম, কারণ ধনেপাতার স্মেলটা তো লাগবে, আর ধনেপাতার স্মেলটা থাকলে আলাদাই একটা ভালো লাগে, তোমরা সবাই জানো, আমি আর কি বলবো। তো এখানে আমার